আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের আমার পেজ খোলার বিষয়টি নিয়ে কিছু কথা বলবো। প্রথমেই বলছি, আমি একজন গৃহিণী এবং এক ছেলে ও এক মেয়ের জননী। মেয়ের বিয়ে হয়ে যাওয়াতে ও এখন ওর শ্বশুর বাড়িতেই আছে। আমার একটি নানুমণিও আছে, আলহামদুলিল্লাহ। বর্তমানে আমার হাজবেন্ড ও ছেলে নিয়ে আমার সংসার। ছেলে ও হাজবেন্ড যখন ওদের কাজে ব্যস্ত থাকে এবং ঘরের বাইরে থাকে, তখন আমার খুব একা লাগে। বলতে পারেন যে আমার একটা বোরিং লাইফ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা পেজ খুলব। কিন্তু পেজ যে খুলবো সে সম্পর্কে তো আমি কিছুই জানি না। আমার একটা ভালো মোবাইলও নেই যে আমি তা দিয়ে ভিডিও এডিটিং করব। তারপর বড় বাধা হচ্ছে আমার হাজব্যান্ড। সে কি আমাকে পেজ খুলতে দিবে? একটা আইডি চালাই, তাতেই উনি অনেক সময় বিরক্ত হয়ে যায়। তারপরও ভাবলাম যে একটু জিজ্ঞেস করে নিই, যদি অনুমতি পাই। তাই একদিন সাহস করে বলেই ফেললাম যে আমি একটা পেজ খুলতে চাই, যদি তুমি অনুমতি দাও। উনি আমাকে বলল, তোমার কি গুণ আছে যে তুমি একটা পেজ চালাবে? কথাটা শুনে একটু মন খারাপ হলেও কথাটা কিন্তু সত্যি। আমার কোনো গুণ নেই। একটা পেজ চালানোর মতো অভিজ্ঞতা বা যোগ্যতা আসলেই আমার নেই। আমি এখনো ভালো করে কারোর সাথে কথাই বলতে পারি না। আমার বাইরের জগতের সাথে তেমন পরিচয় ও মেলামেশা খুব একটা নাই বললেই চলে। আমি আমার বিয়ের পর থেকে আমার বাবার বাড়ি ছেড়ে এসে স্বামীর সংসার করা ছাড়া আর কিছুই করিনি। হাজব্যান্ডের সেই কথাটা শোনার পর থেকে সেই মুহূর্তেই মনে হলো, তবে পারি না বলে তো বসে থাকলে চলবে না, চেষ্টা করতে হবে। আমাকে জানতে হবে, আমার যা কিছু আছে তাই দিয়েই আমাকে চেষ্টা করতে হবে। আমার যা কিছু আছে তাই দিয়েই আমাকে শুরু করতে হবে। শুরু করলেই আমি আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবো। আমার জানার আগ্রহ ও ভালো কিছু করার ইচ্ছে জাগবে আমার নিজের মধ্যে। ব্যস্ত থাকবো নিজেকে নিয়ে। ওনার সম্মতি পেতে আমার বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। অবশেষে ওনার সম্মতি পেলাম, তবে কিছু শর্ত দিয়ে। শর্তগুলো হচ্ছে, সংসারের কাজকর্ম ঠিক রাখতে হবে। পেজের বিষয়ে উনি আমাকে কোনো হেল্প করবেন না, যেমন ভিডিও করা এবং ভিডিও এডিটিং করে দেওয়া। ওকে, আমিও ওনার সব শর্ত মেনে নিয়ে একটা পেজ খুলে ফেললাম। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখে থাকেন যে আমার ভিডিওগুলো তেমন একটা ভালো হয় না, এডিট করাগুলোও তেমন একটা ভালো না। ভালো না হওয়ার পরেও যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আবার কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।